সব সময় তো কুচো চিংড়ি বড়া খাই, তাই আজকে একটু ভিন্ন কিছু ট্রাই করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ট্রাই করেছি কুচো চিংড়ি চচ্চড়ি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। কুচো চিংড়ির চচ্চড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এর জন্য আমি টমেটো কুচি, পেঁয়াজ কলি কুচি, একটু রসুন বাটা, লবণ, হলুদ, সামান্য ধনিয়া জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি আর সরিষার তেল দিয়ে প্রথমে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিব। আমি হলুদ মরিচের পরিমাণ দিয়েছি বেশি, ধনিয়া জিরা গুঁড়া খুবই কম। হাত দিয়ে এতটা ভালো করে মেখে নেব যাতে মশলার রসালো ভাবটা বেরিয়ে আসে। একটা কথা না বললেই আসলে নয়, যত মজা করে খেয়েছি তত বেশি অ্যালার্জি মোকাবেলা করেছি। এরপর কুচো চিংড়িগুলো মেশাবো। কুচো চিংড়ি মেশানোর পর কিন্তু খুবই আস্তে আস্তে মেশাতে হবে। তখন আর তাড়াহুড়া করা যাবে না, এতে তখন কুচো চিংড়িগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এই কুচো চিংড়িগুলোকে আবার লইট্টা চিংড়িও বলা হয়, তবে আমরা বেশিরভাগ কুচো চিংড়িই বলে থাকি। পানি বেশি দিব না, সামান্য একটু হাত ধুয়ে পানি দিব। পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর মাছ থেকে অনেক পানি বের হয়েছে। মাছটা রান্না হতে বেশি সময় লাগে না, মোটামুটি মশলাগুলো কষাতে যতটা সময় লাগে এর মধ্যেই মাছটা রান্না হয়ে যায়। পানিটা একটু টেনে এলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে মাছটা খেতে। আবার এই কুচো চিংড়ি দিয়ে আমি বালাচাউর মতো ভর্তা করেছিলাম, সেটাও খেতে খুব ভালো হয়েছিল। আমার এই কুচো চিংড়ির চচ্চড়ি দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।